দুটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙার পরে কিন্তু মিলল বিশাল পরিমাণের টাকার বস্তা এবং কি আরো স্বর্ণ অলংকার। যে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। ব্যক্তির নামে প্রতিষ্ঠান খুলে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙতে বেরিয়ে এলো হাজার কোটি টাকার সম্পদ। দর্শক, আওয়ামী লীগের মধ্যে দ্বিতীয় স্বৈরাচার যিনি, তিনি হলেন ওবায়দুল কাদের, যার অবস্থান কিন্তু হাসিনার পরেই, যে কিনা ক্ষমতাকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বানিয়েছিল। এমনকি তার এলাকায় খোঁজ নিয়ে জানা যায় গরিব দুঃখীদেরকেও তিনি ছাড় দেননি। জোরপূর্বক জায়গা দখল থেকে শুরু করে কি না করেছেন এই ওবায়দুল কাদের, যার ফলে 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু আওয়ামী লীগের এই দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা কিন্তু একে একে সব ধ্বংসের পথে যাচ্ছে। সেই ধারাবাহিকতা এবার কিন্তু আওয়ামী লীগের এই দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের বাড়িঘর ভাঙছে কিন্তু ছাত্র জনতা। আর আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙার পর সেখানে কি পাওয়া গেছে। তাই দর্শক, আপনাকে অনুরোধ করবো ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আপনি ভিডিওর বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে এবার আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি আগে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে মিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় অনেককে বিভিন্ন সামগ্রী খুলে নিয়ে যেতে দেখা যায়। এর আগে গত 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের খবরে ওই বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। পরে গত 6 মাসে নিজস্ব লোকজন দিয়ে নির্মাণ কাজ করে বাড়িটি আবারও বসবাসের উপযোগী করে তোলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে স্লোগান দিয়ে শত শত ছাত্র জনতা ওই বাড়িতে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালান। তারা ঘরের দরজা জানালা ও গ্রিল ভেঙে লুটপাট চালান এবং অগ্নিসংযোগ করেন। এতে ওবায়দুল কাদের ও তার ভাইদের 5টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর নিয়ে জানা গেছে, ওবায়দুল কাদেরের ওই বাড়িতে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা তার পরিবার নিয়ে বসবাস করতেন। পাশের বাড়িতে বসবাস করতেন তার আরেক ছোট ভাই শাহাদাত হোসেন। 5 আগস্টের পর থেকে তারা সপরিবারে পলাতক। হামলাকারীরা জানান, ওবায়দুল কাদেরের বাড়ি বিগত আওয়ামী সরকারের সময় চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি অর্থ লুট ও চাকরি বাণিজ্যের আখড়া ছিল। এখান থেকেই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। তাদের দাবি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ জেলার কোথাও এ বাড়ির ষড়যন্ত্রের কারণে মেধার মূল্যায়ন হয়নি। দেশের বড় বড় প্রজেক্টের টাকা এ বাড়িতে ভাগ বাটোয়ারা হতো। এখানে বসে খুনের পরিকল্পনা হতো। তাই পলাতক ওবায়দুল কাদের মির্জা ও শাহাদাতের সেই আস্থানার চিহ্ন মুছে দিতে এই হামলা চালানো হয়। পালাবো না, কোথায় পালাবো, সেই ওবায়দুল কাদেরের বিখ্যাত ধ্বনি। এটি অবশ্য শেখ হাসিনারও এই বক্তব্য ছিল যে আওয়ামী লীগ পালাতে জানে না, শেখ হাসিনা কখনো পালায় না। এই না পালানো মানুষগুলোর এখন অত্যন্ত খারাপ সময়। তাদের ভাঙা চোরা বাড়িতে দফায় দফায় আগুন দেওয়া হচ্ছে। কালকে তো ভীষণভাবে আগুন দেওয়া হলো 32 নম্বরে সুদর্শনে। এখন সেই নোয়াখালীর কোম্পানিগঞ্জে কাওয়া কাওয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন। কি হয়েছে? খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। পরে ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা। এই সময় সেখানে কাওয়া কাওয়া কাদের নানা স্লোগান দেওয়া হয়। ওর একটা বেয়াদব টাইপের একটা ভাই ছিল, কি নাম যেন ভুলে গেলাম, লম্বা লম্বা কথা বলতো না। হ্যাঁ, প্রথমে সে ওবায়দুল কাদেরই মানে মানত না, আশেপাশে কাউকে মানত না, একে মারধর, ওকে। তার কিন্তু কোনো অস্তিত্ব নেই। কি নাম যেন আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ওবায়দুল কাদেরের ছোট ভাই, সেখানকার চেয়ারম্যান পৌরসভার। বৃহস্পতিবার দুপুরে 1:15টার দিকে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিয়ে বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বড় রাজাপুর এলাকার কাদেরের বাড়িতে প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্ররা। দেখেন, ইতিহাসের শিক্ষা। আজকে যেমন তারা ক্ষমতার দাপট দেখাচ্ছে, আজকে তাদের পরিণতি দেখেন। শুধু পরিণতি 6 মাস আগেও ঘটলো, 6 মাস পরেও ঘটছে। অর্থাৎ শেখ হাসিনা, আওয়ামী লীগ, এই প্রশ্নে কিন্তু কেউ ছাড় দেবে না। অনেকে হয়তো নীরবে আছেন, কিছু বলছেন না। তার মানে এই না যে তারা পছন্দ করছেন শেখ হাসিনার এই অ্যাক্টিভিটিস গুলি বা আওয়ামী লীগ। বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি হলেও
এই বাড়িতে থাকতেন না, মূলত এই বাড়িতে তার ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা, মাফ করুন এখন মনে আসছে, আব্দুল কাদের মির্জা, মহা একটা বেয়াদব টাইপের লোক। আর তার ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য সাদাত হোসেন ও মাস্টার ফজলুল কাদের মিন্টু খান থাকতেন। নোয়াখালী সফরে আসলে ওবায়দুল কাদের এই বাড়িতে আসতেন এবং দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিয়ে পুনরায় চলে যেতেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, গত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর যে হামলা ও নিপীড়ন চালিয়েছিল তার মাস্টারমাইন্ড ছিলেন ওবায়দুল কাদের। তার নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়েছে, তার নির্দেশেই চলেছিল শিক্ষার্থীদের উপর নির্যাতন। আওয়ামী লীগের বেশিরভাগ অপকর্মের মূল হোতা ওবায়দুল কাদের। তিনি এখনো পলাতক, পালিয়ে থেকেও তার দলের নেতা কর্মীদের উস্কে দিচ্ছেন এবং দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। যাই হোক, এইসব অভিযোগ নিয়ে তার বাড়িতে আগুন এবং ইতিমধ্যে এটি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যে অডেল সম্পত্তি এবং তার ক্ষমতা অপব্যবহার করে তার ভাই আব্দুল কাদের মির্জা, মেয়র বসুরহাট পৌরসভা নোয়াখালী সাদাত হোসেন কাদের মির্জা, তার ওয়াইফ ইসরাতুন নেসা কাদের এবং স্বামী ওবায়দুল কাদের, তাদের দেশে বিদেশে প্রচুর সম্পত্তি অর্জন করছে অবৈধভাবে। সেই জন্য আমি দুদক আইনের 2004-এর 27 ধারায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা দায়েরের আবেদন করেছি। এখানে দুদক আইন 2004-এর 27 ধারা মামলা দায়ের করে তদন্ত আনতে চার্জশিট দাখিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ সাজা যে 10 বছর, সেই সর্বোচ্চ সাজার দাবি করেছি, আবেদন করেছি। ওবায়দুল কাদের বিরুদ্ধে সে সড়ক সেতু মন্ত্রী থাকতে বিভিন্ন সময় বিভিন্ন টেন্ডার বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্য এবং পদ বাণিজ্য এগুলো সমস্ত তার স্ত্রী এবং তার ভাইয়েরা তার মাধ্যমে করতেন। তো তার স্ত্রী মূলতই করেন, আর ভাইয়েরা তার প্রভাব খাটিয়ে যেমন বসুরহাট পৌরসভার সে অবৈধভাবে মির্জা কাদের প্রচুর জ্ঞাতাবৈধ সম্পদ অর্জন করেন। সাদেক কাদের মির্জা সরাসরি ওবায়দুল কাদেরের মাধ্যমে বিভিন্ন কাজ করতেন তারা। এগুলো ওই তদন্ত আনতে সবই বাইর হয়ে যাবে দুদকের, না হলে আমরা ব্যবস্থা করতে পারবো। এরপরে আছে নোয়াখালী 4-এর এমপি একরামুল করিম চৌধুরী। এই একরামুল করিম চৌধুরী সে পুরো রাজ্যটাকে তার সিটের 2টা উপজেলা তার স্ত্রীকে একটা উপজেলা দিয়েছে আর তার সন্তানকে একটা উপজেলা দিয়েছে। তারা প্রচুর এই সরকারি ক্ষমতা ব্যবহার করবে, এমপির ক্ষমতা অপব্যবহার করে ক্ষমতার ব্যবহার করবে, জ্ঞাত আয় বহির্ভূত প্রচুর সম্পত্তি দেশে বিদেশে অর্জন করছে, বিদেশে আছে, দেশও আছে। তাদের এই অবৈধ সম্পদ দুদক যাতে তদন্ত আনতে মামলা দায়ের করে এবং এই আদালত কর্তৃক তাদের সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ চেয়েছি এবং সর্বোচ্চ শাস্তি 10 বছরের সর্বোচ্চ শাস্তি আমি তাদের দাবি করে আমি আবেদন করেছি। এরপরে আছেন সাবেক দুদকের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর ইকবাল মাহমুদ, একজন শেষ সচিব ছিলেন। ডক্টর ইকবাল মাহমুদ, তার ভাই বকুল মাহমুদ এবং মুকুল মাহমুদ, তারা মেসার্স মাহমুদ এন্ড কোম্পানির মালিক, ডেভেলপার কোম্পানির মালিক এবং বিভিন্ন পিডব্লিউডি বিভিন্ন সংস্থা, সরকারি সংস্থা কন্ট্রাক্টর। সেখানে ইকবাল মাহমুদ সরাসরি সেই সময় চিফ ইঞ্জিনিয়ারদের এবং প্রতিষ্ঠান প্রধানকে টেলিফোন করে তাদেরকে কাজ করা দিতেন। অর্থাৎ তার যে ক্ষমতা, দুদক চেয়ারম্যানের যে ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদের বিভিন্নভাবে প্রচুর অডেল টাকার মালিক করেছেন এবং সেই টাকার বেনিফিশিয়ারি ডক্টর ইকবাল মাহমুদ। সেই জন্য তার বিরুদ্ধে এবং তার ভাইদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের জন্য আমি দুদকে আবেদন করেছি যে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে এবং তা তদন্ত করে মামলা আনতে তাকে তার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি করছি। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? এই ওবায়দুল কাদেরকে কি দেশে এনে বিচার করা অতি প্রয়োজনীয় নয়? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।